শুরু হলো এনসিপির মনোনয়ন বিতরণ কার্যক্রম, যেখানে প্রাধান্য পাবে জনসমর্থিত জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক জানান, ৩ ভাবে আগ্রহী ব্যক্তি সংগ্রহ করতে পারবেন মনোনয়ন। ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি ১০,০০০ টাকা। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নটটা একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফি রেখেছি আমরা ২,০০০ টাকা। তা আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা ১৩ তারিখ পর্যন্ত চলবে, আমরা ওপেন রাখবো এবং ১৫ তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। পরে এক প্রশ্নের জবাবে ৯ দলের সঙ্গে রাজনৈতিক জোটের কথা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে বিএনপি বা জামায়াত থাকলে যে কোনো এক দলের সঙ্গে নির্বাচনী জোটের সম্ভাবনা রয়েছে। জোট প্রশ্নে ৯ দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। সমালোচনা করেন জামায়াত ও বিএনপি মুখোমুখি অবস্থানে। জুলাই সনদ ঘিরে সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টে বল দেওয়ার পরও সিদ্ধান্ত নিতে না পারা লজ্জার বলে মন্তব্য করেন তিনি। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতও মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। আমরা ইতিমধ্যেই ২ দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য। এর আগে প্রার্থিতা নিয়ে তাসনিম জারা বলেন, সবচেয়ে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে এনসিপি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।